গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সারা দেশের সাংবাদিক সমাজ। এরই ধারাবাহিকতায় সাংবাদিকদের উপর চলমান হত্যা, হামলা, মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে বন্দর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার 10 আগস্ট সকাল 11টায় উপজেলার 1 নং খিয়াঘাট এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জি.কে. রাসেল। কর্মসূচিতে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক, সামাজিক কর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা বলেন, সত্য প্রকাশের জন্য জীবন বাজি রাখা সাংবাদিকরা প্রতিনিয়ত জীবননাশের হুমকি, শারীরিক হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থা চলতে পারে না। তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন বন্দর মডেল প্রেস ক্লাবের সভাপতি এস.এম. শাহিন, মফস্বল সাংবাদিক ফোরামের সহসভাপতি ও বন্দর থানা প্রেস ক্লাবের সদস্য আবুল বাশার, বন্দর থানা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূরে আজাদ, বন্দর উপজেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক অজিত দাস, কার্যকরী সদস্য শামীম ইসলাম, অগ্রবাণী প্রতিদিনের প্রতিবেদক ও প্রেস ক্লাবের সদস্য শাহরিয়া প্রধান ইমন, দপ্তর সম্পাদক পারভেজ মল্লিক প্রমুখ। বন্দর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন ডালিমের সঞ্চালনায় কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন বন্দর মডেল প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল মান্নান খান বাদল, সহসাংগঠনিক সম্পাদক হাইউল ইসলাম প্রধান হাবিব, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন, মমতাজ মম, প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, সদস্য আবু সুফিয়ান, বন্দর থানা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাকির আহমেদ বাপি, CNN বাংলা টিভির জেলা প্রতিনিধি জিহাদ হোসেন, বাংলা এক্সপ্রেসের প্রতিবেদক সামিউল, কালের বাংলাদেশের স্টাফ রিপোর্টার শাওন, সামিউল ইসলাম সৈকত সহ অনেকে। আজকে আমাদেরকে রাস্তা দাঁড়াতে হচ্ছে নিজের অধিকারের জন্য, নিজের জীবন রক্ষা করার জন্য। আমি সাংবাদিক স্বাধীনতার প্রতিবাদে গত কয়েকদিন সারা দেশে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় প্রতিটা থানায় 2-4টা করে আন্দোলন হচ্ছে, কিন্তু এই আন্দোলনের মাধ্যমে সাংবাদিক পরিবর্তন মৃত্যুর সমাধান হবে না। আমরা আগামী 30 কার্য দিবসের মধ্যে সাংবাদিক হত্যাকারীদের প্রকাশ্যে দাবি চাই। তাহলে বাংলাদেশে আর কোনো সাংবাদিকের উপর রক্তচক্ষু দেখানোর সাহস পাবে না কোনো দুষ্কৃতিকারী সন্ত্রাসী চাঁদাবাজরা। আমরা চাঁদাবাজদের এবং চাঁদাবাজদের বার্তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের যদি কেউ রক্তচক্ষু দেখান, আর কতদিন আমাদের সাংবাদিক ভাই হারাতে হবে আমরা জানি না। তার উত্তর কে দিবে, আমরা কার উত্তর কার কাছ থেকে নেব? আজকে এই নতুন সরকার আপনি জেনে নেবেন না এই একের পরে সাংবাদিক হামলা মামলা এবং একের পরে যে হত্যা করা হয়েছে, এটি কোনো সরকার কোনো সঠিক কোনো পদক্ষেপ নেয় না। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।